দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিজয় টিভির নিয়মিত আয়োজন চট্টলার চিত্র অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি নিশাত লাবণ্য। বরাবরের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় নিয়ে হাজির হয়েছি। তবে এই আলোচ্য বিষয়টি শুধুমাত্র আলোচনার জন্য নয়, প্রত্যেকটি মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের আজকের আলোচ্য বিষয় হলো চট্টগ্রামের সাঁতার শেখার প্রয়োজনীয়তা ও প্রসারে করণীয়। আজকে এই আলোচ্য বিষয় নিয়ে কথা বলতে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন পরিচয় করিয়ে দিই। প্রথমে রয়েছেন মোহাম্মদ মাহবুবুর রহমান সাগর, সাবেক জাতীয় সাঁতারু, ভাইস চেয়ারম্যান সাঁতার কমিটি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। তারপরে রয়েছেন মোহাম্মদ সাইফুল্লাহ, ব্লু ওশান শিপিং, আগ্রাবাদ, চট্টগ্রাম। এবং তারপর রয়েছেন এম ফজলে রাব্বি, ম্যানেজার, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এক্সেস রোড শাখা। আপনাদের স্বাগতম। থ্যাংক ইউ। প্রথমে মোহাম্মদ মাহবুবুর রহমান সাগর, আপনার কাছে জানতে চাইব, আপনার মতে চট্টগ্রামের মতো নদী, খাল ও সমুদ্র ঘেরা অঞ্চলে সাঁতার শেখার গুরুত্ব কতটা? চট্টগ্রামে যে খাল, নদী, তারপর হচ্ছে সমুদ্র, যেটা বে অফ বেঙ্গল, বাংলাদেশের যেটা এই আমরা বলে থাকি পতেঙ্গা সি বিচ। তো সাঁতারটা হচ্ছে এমন একটা বিষয় যেটা জানানো খুবই জরুরি। আমাদের চট্টগ্রামে, বিশেষ করে এই চট্টগ্রাম অঞ্চলের যেসব ছেলে মেয়ে যারা আছে বা অনেক পুরুষ নারী, তারাও ভালোভাবে সাঁতার জানে না জানার কারণে দেখা যাচ্ছে কি মানে অকালে মৃত্যু হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের কাম্য না। সেই জন্য আমি মনে করি যে এই চট্টগ্রামের যে সকল মানুষ রয়েছে যারা বসবাস করেন, সকলকেই সাঁতার জানাটা খুব জরুরি। আচ্ছা, বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, সেহেতু শুধু চট্টগ্রাম নয়, পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সাঁতার জানাটা উচিত এবং জরুরি। বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ, আমরা জানি সবাই, 3 ভাগ হচ্ছে জল আর 1 ভাগ স্থল। তো সেই জন্যই সাঁতারটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা জানাটা হচ্ছে শুধুমাত্র বয়স্কদের জন্য না, ছোট বাচ্চা যারা আছে তাদেরকেও এই সাঁতার শেখাটা একদম খুবই জরুরি। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আমাদের পত্রিকা খুললেই দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গাতে, কোনো না কোনো অঞ্চলে, বাংলাদেশের যে কোনো জায়গাতে, পুকুরে হোক বা নদীতে হোক, বিভিন্ন রকম ঝর্ণাতে গিয়ে যারা নাকি গোসল করতে যায় বা একটু যারা পর্যটক যারা ঘুরতে যায়, সেখানে অনেক মেধাবী ছাত্রছাত্রী তারা মারা যাচ্ছে। বিশেষ করে যে সকল মানে ছাত্রছাত্রী যারা সাঁতার জানে না, তারাই কিন্তু ওখানে কিন্তু মরে যাচ্ছে। সেই জন্য মনে করি যে সাঁতার শেখাটা খুব জরুরি। আচ্ছা, ধন্যবাদ। আমরা মোহাম্মদ সাইফুল্লাহ, আপনার কাছে জানতে চাইব, চট্টগ্রামে ডুবে মৃত্যুর হার কেমন এবং তা প্রতিরোধে সাঁতার শিক্ষার ভূমিকা কি হতে পারে? আমি প্রথমে বলবো, সাঁতার আমাদের জীবনের একটা অনিবার্য এবং আমার জীবনের একটা পার্ট। আমরা ছোটকালে গ্রামে বড় হয়েছি, আমরা খেলতে খেলতে হাসতে হাসতে আমরা সাঁতার শিখে ফেলছি, আমাদের জন্য কোনো অসুবিধা হয় নাই। বাট বর্তমান যুগে আমাদের ছেলেপেলেরা, আমরা ব্যবসায়িক কারণে, চাকরির কারণে আমরা শহরে থাকি, আমাদের বাচ্চারা শহরে বড় হয়েছে, ওরা সাঁতার জানে না। এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা পেইন। কথাটা আমি এই জন্যই বলতেছিলাম, বিভিন্ন সময় বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাচ্ছিলাম। যেমন আমি রিসেন্টলি যখন সেন্ট মার্টিনে পর্যটক অ্যাক্সেস ছিল, আমি সেখানে গিয়েছি আমার বাচ্চাদেরকে নিয়ে উইথ আমার ওয়াইফ। বাট যখন গিয়েছিলাম তখন বার্মার সাথে, বাংলাদেশের সাথে সামা গ্যাঞ্জাম চলতেছিল। আমরা যেদিন গিয়েছি ওদিন লাস্ট একটা জাহাজ ছিল, ওই জাহাজের পর আর কোনো জাহাজ নাই, বাকি জাহাজগুলো বাংলাদেশ গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। তখন আমি ওই জাহাজটা আমার যে কোনো মূল্যে ধরতে হবে, এমনকি ওই জাহাজে আমরা উঠেছি। বাট দেখা গেল যে ওই জাহাজে 2-3 জাহাজের লোকজন, পর্যটক উঠে গেছে, এই জন্য আরও 2টা জাহাজ ক্যান্সেল হয়ে গেছে। ওই জাহাজটা আর চলতেছিল না, একপরে জাহাজটা ভাসাইলো। বাট আমার সবসময় মাথায় টেনশন ছিল যে বাচ্চাদেরকে নিয়ে উঠছি, এই জাহাজটা যদি চলতে না পারে বা এত মানুষের কারণে জাহাজটা ডুবে যায়, আমার একটা বাচ্চা সাঁতার জানে না, অনলি আমি জানি, আমার ওয়াইফও সাঁতার জানে না, আমি কি করব? এটা সারাক্ষণ আমাকে পীড়া দিচ্ছিল। তখন সেই দিন থেকেই আমার মনে একটা জাগলো যে বাচ্চাদেরকে সাঁতার শিখাবো। বাট বিভিন্ন কারণে শেখা হয় না। আমি প্রতি ঈদে বাড়িতে যাই, বাড়িতে গেলে আমার 3টা বাচ্চা, একটা ক্লাস 9-এ পড়ে, একটা ক্লাস 6-এ, একটা ক্লাস 4-এ পড়ে। ছোটো দমতাকে নিয়ে আমি পানিতে নামতে পারছি, আমি গেলেই পানিতে নামি। বাট ওটা বড় হওয়ার কারণে মেয়েটাকে নিয়ে নামি না। তো চিন্তা করছি চিরঙে ওটাকে সাঁতার শিখাবো। বাট ওই বাচ্চা দুটোটাকে আমি 80% সাঁতার শিখিয়ে ফেলছি অলরেডি। তো এটা আমার কাছে প্রাউড লাগতেছে যে আমার এই বাচ্চাটাকে, আমার বন্ধু আছে সাগরের সহতা, আমি চিন্তা করবো যে নেক্সটে আমাদের যে চিরঙে সুইমিং পুল আছে, আমি এখানে ভর্তি করে দিয়ে সাঁতার শিখাবো। কারণ মৃত্যু ঝুঁকি তো আছেই। আপনার বাচ্চাটা সি বিচে গেল, আপনি খেলতে দিয়েছেন বাচ্চাকে,
আপনি হয়তো আপনার হাজব্যান্ড ওয়াইফ গল্প করতেছেন, এক সাইডে গেলেন, দেখবেন তো বাচ্চা পানিতে ডুবে গেছে, ও সাঁতার জানে না। পানি কিন্তু একবার পর্যাপ্ত পরিমাণ না, কম আছে, বাট ও তো যেহেতু সাঁতার জানে না, সে পা ফসকে পড়ে গেল, ওখান থেকে উঠতে পারলো না। সুতরাং আমাদের সাঁতার শিক্ষা প্রত্যেকটা শিশুর জন্য অনিবার্য। তো আমি সাজেস্ট করব যে আমরা যারা শহরে আছি, এটার জন্য পর্যাপ্ত সাঁতার শিখার যেন ইনস্ট্রুমেন্ট থাকে বা আমরা শিখতে পারি, ওটা ব্যবস্থা করার জন্য। আর একটা জিনিস আমার সাজেস্ট থাকবে, সুইমিং পুলে বা আমাদের গভর্নমেন্টের যে সাঁতার শেখানোর জন্য টাকার পরিমাণটা, এটা 3,000 টাকা বা সামথিং হয়। এটা অনেকের জন্য একটু বেশি, যারা আমরা ক্যাপাবল আমরা দিতে পারবো, বা অনেকে আছে এই টাকা দিয়েও সাঁতার শিখাতে পারবো না, বাট এই বাচ্চাগুলো সাঁতার শেখার জন্য কোনো স্কোপ পাচ্ছে না। বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ, গ্রামে থাকলে সে তার মতো শিখে ফেলতো, বাট শহরে এই সুবিধাগুলো নাই। তো আমরা গভর্নমেন্টের কাছে আমরা আকুল আবেদন থাকবে, সাঁতার শিখার অল্প খরচে পর্যাপ্ত ব্যবস্থা যদি করে, আমরা খুব আনন্দিত থাকবো এবং কি বাচ্চাদেরকে সামনে সাঁতার শিখিয়ে নিতে পারবো। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আমরা এম ফজলে রাব্বির কাছে জানতে চাইব, শিশুদের প্রাথমিক শিক্ষা পর্যায়ে সাঁতার শেখাকে বাধ্যতামূলক করা নিয়ে আপনি কি ভাবেন? আপনি যে পয়েন্টটার কথা বললেন, এটা আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ। আমাদের যেহেতু আমরা শহরে যারা আছি, আমাদেরকে সেভাবে সাঁতার শেখার আমাদের তেমন কোনো ব্যবস্থা নাই। আমাদেরকে হয় কোথাও ভর্তি হয়ে যেতে হয় বা কোথাও দূরে দূরে যেয়ে শিখতে হয়। এখন বর্তমানে শিক্ষা ব্যবস্থা বা বাচ্চাদের শিক্ষার অবস্থা এত চাপ যে ওরা সময় করে ওইখানে আলাদাভাবে যাবে, শিখবে কোনো সুইমিং পুলে, এই সময়টা বের করাটা খুবই কষ্টকর। সেই জন্য যদি স্কুলে এই ব্যবস্থাটা চালু করা যায় স্কুল থেকেই, তাহলে আমার মনে হয় এটা খুবই একটা ভালো উদ্যোগ হবে। এটা আমার একটা আবেদনও থাকবে গভর্নমেন্টের কাছে। কারিকুলামের মধ্যে এখন এক্সট্রা কারিকুলাম অনেক কিছুই থাকে, এই সাঁতারটাও যেন একটা এক্সট্রা কারিকুলাম হিসাবে এর মধ্যে ইনক্লুড করে। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি চট্টলার চিত্রের পর্দায়। আমরা জনাব সাগরের কাছে জানতে চাইব, বর্তমানে চট্টগ্রামে কতগুলো সরকারি বা বেসরকারি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে এবং তা পর্যাপ্ত কিনা? আসলে এই সরকারিভাবে সাঁতার শেখার কোনো সুযোগ চট্টগ্রামে তো নেই। বাংলাদেশে কোথায় আছে ঠিক আমি জানি না, কারণ বাংলাদেশ সরকার এখন পর্যন্ত যে সাঁতার শেখার জন্য যে সরকারিভাবে কোনো উদ্যোগ নেবে সেটা এখন পর্যন্ত হয়নি। বাট যারা সাঁতার শিখতে চায়, সাঁতার শেখার জন্য বেসরকারিভাবে কিছু প্রতিষ্ঠান রয়েছে। সেটা হচ্ছে যেমন একটা হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা একটা সুইমিং পুল, এটা কিন্তু সরকারি না। তারপরে হচ্ছে পুকুর আছে কয়েকটা, ওগুলো বেসরকারি, ওখানে সুইমিং শেখার কিছু সুযোগ সুবিধা রয়েছে। তারপর হচ্ছে যেগুলো এই আর্মি, নেভি, এয়ারফোর্স, ওদের সুইমিং পুলে আবার সাধারণ জনগণ ওদের কোনো প্রবেশাধিকার নেই। সেজন্য আমি মনে করি যে আসলে ওইভাবে কিন্তু আমাদের যে সরকারিভাবে সাঁতার শেখার যে সুযোগ সেটা পর্যাপ্ত নেই চট্টগ্রামে বিশেষ করে। ধন্যবাদ। আমরা জনাব সাইফুল্লাহর কাছে জানতে চাইব, নগরীর জনসংখ্যা ও ঘনবসতি বিবেচনায় সাঁতার শেখার সুযোগ কতটা সহজলভ্য? সাঁতার শেখানোর জায়গার প্রসার করতে হবে। তো আমরা বিভিন্নভাবে বলবো যে গভর্নমেন্ট থেকে যদি ওই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হয়, যে কোথাও একটা আমরা একটা ধরুন আমাদের আগ্রাবাদে ডেবা আছে, যে ডেবাটা সাঁতার শেখার জন্য প্রযোজ্য, এখানে ট্রেনার নিয়োগ করলাম, বাচ্চাদেরকে সাঁতার শিখলাম, বহু ব্যাচ অনুসারে করলাম, কখনো বাচ্চাদের শিখলাম, কখনো বয়োজ্যেষ্ঠদের শিখালাম। এভাবে যদি সরকারিভাবে একটা উদ্যোগ নেওয়া যায়, সেটা আমার জন্য আমি ভালো মনে করি, আমাদের সবার জন্য ভালো। আর আমার বন্ধু রেফারেন্স একটা কথা বলবো, আগে আমরা স্কুলে গেলে আমরা স্কুলে দেখলাম যে সাঁতার প্রতিযোগিতা হতো, আমাদের ফুটবল, ক্রিকেট, সাথে সাঁতার প্রতিযোগিতা হতো, বা ব্যাডমিন্টন, সব খেলা আছে। শহরে সাঁতার প্রতিযোগিতা কখনো আমি দেখি নাই, এটা কখনো হচ্ছে কি না। স্কুলগুলোতে যদি ম্যাডামরা বা স্কুল কর্তৃপক্ষ খেয়াল করে বা গভর্নমেন্ট ম্যানেজিং কমিটি ওরা যদি চেষ্টা করে, আলাপ আলোচনা করে স্কুলগুলোতে সাঁতারের একটা পার্ট ঢুকানো যায় কি না, বিবেচনা করা যায় কি না, যে ওখান থেকে সাঁতার প্রতিযোগিতা হলো অন্যান্য খেলার সাথে, তাইলে কিন্তু এটা আস্তে আস্তে এটা সামনের দিকে অগ্রসর হবে, চালু হয়ে যাবে। এবং গভর্নমেন্ট ইনশাল্লাহ আশা করি ওই ধরনের একটা প্লেস নির্ধারণ করে গভর্নমেন্টের প্রতি অনুরোধ রইল যেন সাঁতারের ব্যবস্থা করা হয়, এই অনুরোধটা করতেছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা জনাব ফজলে রাব্বির কাছে জানতে চাইব,
সাঁতারকে শুধু জীবন রক্ষাকারী দক্ষতা নয়, বরং খেলাধুলা বা ক্যারিয়ার হিসেবে কিভাবে প্রতিষ্ঠা করা যায়? আমাদেরকে আগে সরকারিভাবে এটার পৃষ্ঠপোষকতায় আসতে হবে। আর আমরা যারা শহরে আছি, শহরে এই সুযোগটা খুবই সীমিত সাঁতার শেখার। সাঁতার যদিও আমাদের দেশকে নদী নালা খাল বিলের দেশ বলা হয়, ওগুলা গ্রামের দিকেই আছে। এখন চিটাগাং বা ঢাকা বা বড় বড় শহরে যে পুকুর বা খাল বিল যেগুলো আছে এগুলো সব ভরাট হয়ে গেছে। এখানে সাঁতার শেখার কোনোই সুযোগ সুবিধা এখন আপাতত নাই। এখন এই জন্য পৃষ্ঠপোষকতা যদি সরকার থেকে আসে এবং সরকারি উদ্যোগ নেওয়া হয়, এর সাথে সাথে বেসরকারি কিছু প্রতিষ্ঠানরা এগিয়ে আসে, তাইলে এই সাঁতার শেখানো যেতে পারে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে, বা বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ যদি এগিয়ে আসে তাইলে এই সাঁতার শিখাতে পারবে। এটা এইভাবেই এগিয়ে যেতে পারবে, আশা করি আমাদের বাচ্চারাও শিখে আসবে। ধন্যবাদ। আচ্ছা, সাধারণত দেখা যায় গ্রামে পুকুরে বাচ্চারা সাঁতার শিখতে পারছে, হ্যাঁ, কিন্তু শহরে দেখা যায় ঘনবসতির কারণে পুকুর বা খাল বিল এই জিনিসগুলো আমরা সাধারণত দেখতে পাই না। তো এই ক্ষেত্রে মানুষ যেটা করে সেটা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সাঁতার শেখার চেষ্টা করে, এবং সেই প্রতিষ্ঠানগুলো উনি যেমন বললেন যথেষ্ট ব্যয়বহুল, যেটা সবার পক্ষে ওটার খরচের ভার বহন করা সম্ভব হয় না। এই ক্ষেত্রে সরকারের কাছে আপনার কোনো আবেদন আছে কিনা? অবশ্যই সরকারের কাছে আবেদন হচ্ছে, সরকারিভাবে যদি একটা সুইমিং পুলের ব্যবস্থা করা হয় এবং এখানে খুব মিনিমাম বা বিনা পয়সায় যদি ওইখানে সাঁতার শেখানোর একটা সুযোগ করে দেওয়া হয়, তাহলে বাচ্চারা ওইখানে সাঁতার শিখতে পারবে। সরকারকে মেইনলি আগে এগিয়ে আসতে হবে, তাহলে এই সাঁতারের শিখার ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা আছে, কিন্তু সুযোগের অভাবে মানুষ এগুলো পারছে না, আমি তাই মনে করি। সরকার যদি এগিয়ে আসে, আমার মনে হয় সব বাচ্চাই সাঁতার শিখবে। জি, ধন্যবাদ। জনাব সাইফুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাইবো, মহিলা ও শিশুদের সাঁতার শেখায় কোন বাধাগুলো বেশি দেখা যায় এবং কিভাবে তা দূর করা যায়? মহিলা এবং শিশুদের ক্ষেত্রে আসলে বাধা তো পদে পদে আছে। আমরা শিশুকে নিয়ে একটু বেশি চিন্তা করি যে কিভাবে করবো। এই বাধাগুলো শহরেই বেশি, গ্রামে তেমন নাই। গ্রামে বাচ্চাদের ওরা ফেলে দেয়, আরও একটা বাচ্চার সাথে দিয়ে দেয়, সাঁতার শিখতে যায়, ওরা করে। কিন্তু শহরে বাচ্চাদের প্রতি আমরা একটু সেন্সিটিভ। আমরা চিন্তা করি আমার বাচ্চাটা কোথায় চলে গেলো, কোথায় কী করলো। তো সেই সব কিছু বিবেচনা করে আমরা বাচ্চাদেরকে সাঁতার শিখাতে নিব বলেও নেই না। আর সাথে স্কুলের পড়ার চাপ তো আছেই। আমরা সকাল থেকে শুরু করবেন রাত্রে 12টা পর্যন্ত, আবার ভোরবেলা উঠে স্কুলে। বইয়ের এত বড় অনেকগুলো বই একসাথে ওরা নিয়ে যায় স্কুলে। তো এই সমস্ত কারণে আসলে বাচ্চারা ওদিকে আর সময় করতে পারে না, মারাও করতে পারে না, ছেলেরাও করতে পারে না, বাচ্চাদেরকে পর্যাপ্ত সময় দিতে পারে না। আসলে এই জিনিসটা একটা কম্পালসারি হওয়া উচিত, কারণ এটা আমাদের জীবনের একটা পার্ট। সেদিন দেখলাম যে কক্সবাজারে বাবা ছেলে সুইম করতে গেছে একটা টিউব নিয়ে। টিউব থেকে ছেলে যখন ছিটকে পড়ে গেল, তখন বাবা ছেলেকে বাঁচানোর জন্য স্বাভাবিক আবার টিউবটা ফেলে বাচ্চার দিকে গেল। বাবা ছেলে দুজনে চলে গেল, বাবাও মৃত্যুর মুখে চলে গেল, ছেলেও চলে গেল, কাউকে আর জীবিত পাওয়া গেল না। তো যদি সাঁতার জানতো বা সাঁতার জানি না ওনারা জানতো কি না, তো আমি যেটা করতেছি, সামাও সাঁতার জানলে অত ঢেউয়ের বিপরীতে কিছুক্ষণ সময় ওনারা অত যুদ্ধ সার্ভাইভ করতে পারতো। তাইলে অত যারা আমাদের উদ্ধারকর্মী আছে তারা যেত বা ওদেরকে উদ্ধার করে নিয়ে আসতে পারতো। তো ওই জন্য আমি বারবারে বলতেছি, সাঁতার আমাদের জীবনের অনিবার্য, একটা অনিবার্য পার্ট। সুতরাং সবার কাছে আকুল আবেদন থাকবে, গভর্নমেন্ট সহ, যে সাঁতারের এটা আমাদের কোনো একটা জায়গায় ঢুকে দিয়ে এটাকে কম্পালসারি করা হোক, এটাই আমার আবেদন। আচ্ছা, এই সাঁতার শেখার পেছনে কি পরিবারের কোনো ভূমিকা আছে? অবশ্যই ভূমিকা আছে, কারণ আপনার বাচ্চাটা তো বুঝবে না কিভাবে সাঁতার শিখতে হবে, কিভাবে যেতে হবে। এটা বাবা মাকেই ফলো আপটা করতে হবে। ওনাদেরকে উদ্যোগ নিয়ে আমরা সুইমিং পুল বা প্রাইভেট যেগুলো আছে বা কোথায় যাওয়া যায়, বাচ্চাটা সাঁতার শিখবে, এটা পরিবারকে উদ্যোগ নিতে হবে। মা বাবা চাইলেই এটা যত দ্রুত চাইবে এত দ্রুত হবে, আর না চাইলে মা বাবা সবসময় রিস্কে থাকবে। সুতরাং আপনাকে এটা করতেই হবে। তার মানে পারিবারিক সচেতনতা এখানে গুরুত্বপূর্ণ, রাইট। জি, ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি চট্টলার চিত্রের পর্দায়। আমরা জনাব সাগর আপনার কাছে জানতে চাইব, যেহেতু আপনি একজন সাঁতারু, সেহেতু সাধারণ জনগণের মাঝে
সাঁতার শেখার আগ্রহ সৃষ্টি করতে কি ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে? আসলে সাঁতার শেখার জন্য যে উদ্যোগ, সেটা হচ্ছে প্রত্যেক অভিভাবক যারা আছে বা যেখানে বাচ্চারা পড়াশোনা করে সেখানে যে সকল স্কুল টিচার আছেন, ওনাদেরকে বলতে হবে যে তোমরা সুইমিং পারো কিনা বা তোমরা শেখার ইচ্ছা আছে কিনা। তো সুইমিংটা হচ্ছে কি পরিবার এবং তার যে পড়াশোনার যে জায়গা, ওখান থেকেই সচেতনতা মানে গড়ে তুলতে হবে। তো আমি মনে করি যে যদি অভিভাবক এবং টিচার্স এবং তার পাশে যারা থাকে সবাই যদি বলে যে হ্যাঁ ঠিক আছে, সাঁতারটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সাঁতার জানাটা খুব জরুরি, তখন তারা তাদের ছেলে মেয়েকে যদি সেই জায়গায় নিয়ে যায় যেখানে সাঁতার শেখানো হয়, ওখানে নিয়ে গেলে দেখা যাবে কি তাদেরকে মানে সহজেই সাঁতারটা শেখানো যাবে। এবং আমি মনে করি চট্টগ্রামে কয়েকটা জায়গা আছে যেখানে সাঁতার শেখানো হয়। যেমনটি বলেছিলাম আমি যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার একটা সুইমিং পুল রয়েছে এখানে, ওটা বেশ ভালো, যদিও একটু মানে ব্যয়বহুল হলেও আমি মনে করি সাঁতার শেখার জন্য এটা খুব জরুরি। একটু কষ্ট করে হলেও সাঁতার শেখার খুব দরকার। তা না হলে দেখা যাবে কি অনেকগুলি মেধা যে সকল স্টুডেন্ট থাকে তারা সাঁতার না জানার কারণে আমরা মেধাশূন্য হয়ে যাচ্ছি। তো আমি মনে করি অবশ্যই সাঁতারটা হচ্ছে অভিভাবক এবং যেখানে তাদের পড়াশোনার জায়গা, ওখান থেকে সচেতনতা গড়ে তোলা উচিত। আমরা জনাব সাইফুল্লাহর কাছে জানতে চাইবো, স্থানীয় সরকার, শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও গুলো কিভাবে একসাথে কাজ করতে পারে সাঁতার প্রশিক্ষণ বিস্তারে? এখানে আসলে সবাই নিজ নিজ জায়গা থেকে যদি উদ্যোগ নেয়, এটা কাজ করা সম্ভব। যেমন এনজিওগুলো আছে, ওরা ওদের মতো করে যদি উদ্যোগ নেয় যে আমরা সাঁতার শেখাবো বাচ্চাদের, ওরা কিছু বাচ্চা সিলেক্ট করলো যে আমরা প্রাথমিক শিক্ষামূলকভাবে কিছু বাচ্চা সিলেক্ট করে যে আমরা এই বাচ্চাগুলোকে সাঁতার শেখাবো, পৃষ্ঠপোষকতা করবো। তখন সেগুলাকে ওরা আস্তে আস্তে সাঁতার শেখালো, সাঁতারের স্পেস, সাঁতারের জায়গাটা নির্ধারণ করলো কোথায় শেখাবে। ওরা ওইভাবে আস্তে আস্তে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে। কিছু বাচ্চা ওরা শেখালো, বাকি বাচ্চারা উদ্বুদ্ধ হবে। তদ্রূপ সরকারও, যে আগে আমার এই বন্ধু বলছে সরকারি পৃষ্ঠপোষকতা এটা করা যাবে সরকার যদি চেষ্টা করে। কারণ আমরা ব্যক্তিগতভাবে যতই চেষ্টা করি না কেন, ওই জিনিসটা ফ্লো তুলতে কষ্ট হয়। বাট সরকার যদি একবার অ্যানাউন্সমেন্ট দেয় বা বিভিন্ন জায়গায় এটা নির্ধারণ করে যে এটা হতে হবে, ওটা কিন্তু খুব দ্রুত হবে। তাইলে স্থানীয় সরকারকে ওই জন্যই এগিয়ে আসতে হবে। এনজিওগুলো ওদের মতো করে করবে, স্থানীয় সরকার এগিয়ে আসবে এবং অন্যান্য গাইডিয়ানরা যদি এগিয়ে আসে, সবাই মিলে এটা আশা করি একটা ভালো রেজাল্ট আসবে, ভালো জায়গায় নিয়ে যেতে পারবে। আমরা বাচ্চারা সাঁতার শিখতে পারবে, ইভেন কি কেউ বাংলাদেশে সাঁতার ছাড়া থাকবে না, আমরা কমফোর্ট ফিল করব। এটাই আমার শেষ কথা। জি, ধন্যবাদ। জনাব ফজলে রাব্বি, আপনার কাছে জানতে চাইবো, আপনার মতে চট্টগ্রামে সাঁতার শেখার প্রসারে সবচেয়ে জরুরি 3টি পদক্ষেপ কি হওয়া দরকার? 3টি পদক্ষেপের মধ্যে প্রথম পদক্ষেপ হবে গভর্নমেন্ট থেকে অ্যানাউন্সমেন্ট। গভর্নমেন্টের একটা উদ্যোগ আসতে হবে যে সবাইকে সাঁতার শিখতে হবে। যে গভর্নমেন্টের একটা ছিল যে খাদ্যর বিনিময়, কাজের বিনিময় খাদ্য, এইরকম যদি কোনো উদ্যোগ নেওয়া যায় তাহলে দেখা যাবে যে সাঁতার শিখার প্রতিও মানুষের আগ্রহ হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নুন আনতে পান্তা ফুরায়, তাদের পক্ষে সম্ভব হয় না যে সাঁতার শেখানো। এখন এই রকম তাদেরকে বাচ্চাদেরকে খাদ্য দেওয়া হবে, দেখা যাবে সাঁতার শিখবে। ওই রকম একটা প্রজেক্ট নিলেও দেখা যাবে যে কিছু বাচ্চা সাঁতার শিখে। মানে এনজিও গুলোকে এগিয়ে আসতে হবে। এর বাইরে আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়, বর্তমানে বাচ্চারা পড়ালেখার বাইরে ডিভাইসের উপরে বেশি আকৃষ্ট হয়ে গেছে। এখন বাচ্চাদের এই ডিভাইসের আকর্ষণটা যদি কমায় কোনো রকমের খেলাধুলা বা সাঁতারের দিকে আনা যায়, তাহলেও এটাও একটা পজিটিভ দিক হতে পারে সাঁতার শেখার ব্যাপারে বাচ্চাদের জন্য। বাচ্চারা সেই সময়টাকে সাঁতার শেখার প্রতি দিতে পারে। এছাড়া পারিবারিক যেই ইয়াটা আছে, পরিবার থেকেও যদি বাচ্চাদেরকে সাঁতার শেখানোর জন্য উদ্বুদ্ধ করা হয়, তাহলে অবশ্যই সাঁতার শিখবে, বাচ্চারা শিখবে, আমরাও কমফোর্ট ফিল করব। আমার মনে আছে আমরা ছোটবেলায় যখন আমরা তো শহরেই বড় হয়েছি এবং আমরা আগ্রাবাদে ছিলাম। আগ্রাবাদে যখন আমরা খেলাধুলা করতাম, খেলাধুলার পরে ড্যাবাতে যেতাম, ড্যাবাতে যেয়ে কতক্ষণ লাফালাফি করে আসতাম। এরকম বাড়িতে যেতাম, বাড়িতে যেয়ে সেই পুকুরে কতক্ষণ নাচানাচি করতাম। কিন্তু এখনকার বাচ্চাদের পুকুরে নেওয়া, বাড়িতে গেলেও ওদেরকে কোনোভাবে পুকুরে নেওয়া যায় না। এবং এখানে ড্যাবাতে আমার মনে হয় যে শহরে কয়টা বাচ্চা এখন বর্তমানে ড্যাবা চিনে আমি জানি না। এই জন্য এটা মানে আমাদেরও কিছু এটার মধ্যে ব্যর্থতা আছে, আমরাও ওদেরকে ওইভাবে গড়ে তুলতে পারিনি।
আচ্ছা, আপনি যেই ডেবাগুলোর কথা বললেন, এগুলোতে নারী বা শিশুরা কতটুকু সেফ? না, কোনো সেফ না। আমরা গেছি তখন আমাদের দুরন্তপনা ছিল, কোনো সেফ না, এবং অনেক অ্যাক্সিডেন্টও ছিল তখন। এখানে সেফের কোনো সেফই না, এখানে নিজের রিস্কেই যেতে হয়। এখানে এই ব্যাপারে এলাকাবাসীও আগে আসতে পারে, এটাকে সেভ করতে পারে। দেখা গেছে যে ছেলেরা যত সহজে একটি যেতে পারে। লোকাল ডেবাতে গিয়ে যদি সাঁতার শিখতেও পারে, নারীদের ক্ষেত্রে সেটা সম্ভব ওভাবে না, সম্ভব কোনোভাবেই হয় না। সম্ভব না। এটা আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কোনোভাবেই এটা মানাবে না, হবেও না। এই জন্য আমাদেরকে এই নারীদেরকে করতে হলে কোনো ইনডোরে করতে হবে, এরকম ড্যাবাতে যে সম্ভব না। আর শিশুদের ক্ষেত্রে এটা গার্ডিয়ান লাগবে। আমাদের সময় আমাদের গার্ডিয়ান না, আমরা বন্ধু বান্ধবরা মিলে চলে যেতাম, কিন্তু এখন সেটা হচ্ছে না। এই জন্য মানে যেটা আপনি বললেন যে তিনটা পদক্ষেপের মধ্যে এই গভর্নমেন্ট পদক্ষেপ, স্কুলের পদক্ষেপ, এগুলা নিলে আশা করি সাঁতার শিক্ষার যথেষ্ট আমূল পরিবর্তন আসবে। আচ্ছা, আমরা সাধারণত দেখি যে অনেক পথ শিশু থাকে, সুবিধা বঞ্চিত যেই শিশুগুলো, হ্যাঁ, আমরা একটা সচ্ছল পরিবার থেকে যারা বিলং করি তারা হয়তোবা একটা অ্যামাউন্ট দিয়ে কোথাও গিয়ে সাঁতার শিখতে পারছি, শহরের ক্ষেত্রে বলছি, জি। কিন্তু সেই শিশুগুলো দেখা যায় যে সাঁতার শিখতে পারছে না বা তাদের ওই সুযোগটা হয় না। তাদের ক্ষেত্রে গভর্নমেন্ট বা এনজিও গুলো কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে? কারণ তাদের প্রাণের মূল্য তো আমাদের কাছে কম নয়। অবশ্যই, সেটাই তো আমি আপনাকে প্রথমে সেটাই বললাম যে কোনো এনজিওর মাধ্যমে সরকারি পৃষ্ঠপোষকতায় আসতে হবে। ওইসব পথ শিশুদেরকে খাদ্যের বিনিময়ে শেখানো। এখন আপনি হয়তো খেয়াল করবেন, এইসব ছোট ছোট বাচ্চারা আমাদের আগ্রাবাদ অ্যাক্সেস রোডে বড় বড় ট্রাক যেখানে যায়, ট্রাকের থেকে ওরা চুরি করে কি ওই লোহার যে ইয়েগুলো যায়, এই দুরন্ত ছেলে এগুলো ছোট ছোট বাচ্চা স্ক্র্যাপ গুলো উপরে উঠে ইয়াগুলো ফেলে দেয়, এই ছোট ছোট লোহার টুকরোগুলো গাড়ি থেকে ফেলে দেয়। এতে অনেক অ্যাক্সিডেন্টও হয়, অনেক গাড়ির উপরে পড়ে, গাড়ির ক্ষতি হয়, মানুষের গায়ে পড়ে। এগুলো নিয়ে তারা বিক্রি করে, তারা মানে অন্য লাইনে চলে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। ওদেরকেও যদি আনতে পারে, এনজিওর মাধ্যমে আনতে হবে বা সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে, তাহলে দেখা যাবে যে ওইসব পথ শিশুরাও সাঁতার শিখতে পারবে। আচ্ছা, তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গভর্নমেন্ট ইনভলভমেন্ট। রাইট, সবাই সে কথাটাই বলেছি। আচ্ছা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার একটা কথা থাকবে যে শেষ পর্যন্ত আমার এই কথাটা থাকবে, একটি শিশুও যেন সাঁতারের অভাবে মারা না যায়। এটা হলো আমার লাস্ট স্লোগান। যে আমরাও আমাদের এটাই কাম্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী অনুষ্ঠান দেখতে চোখ রাখুন প্রতি বুধবার বিকাল 4টায় বিজয় টিভির পর্দায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।